আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে একটি অঙ্ক করাচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আমি ডিভিডেন্ড পলিসি শুরু করেছিলাম। আজকে ডিভিডেন্ড পলিসির বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। দেখো, প্রবলেম 13, দ্য আর্নিং পার শেয়ার অফ দ্য কোম্পানি ইজ টাকা 30। এখানে বলেছি আর্নিং পার শেয়ার দেওয়া আছে কত মান? 30 টাকা। ইফ হ্যাজ অ্যান ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ 25%, IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর এর মান দেওয়া আছে কত? 25%। দ্য ক্যাপিটালাইজেশন রেট অফ ইটস রিস্ক ক্লাস ইজ 20%। ক্যাপিটালাইজেশন রেট তার মানে কে এর মান দেওয়া আছে কত? 20%, আর এর মান দেওয়া আছে 25%। আর তারপরে এখানে আর্নিং পার শেয়ার এর মান দেওয়া আছে 30, মানে 30 টাকা। এবার এখানে আমাদের এই মানটা দিয়ে বলেছে কি ইনস্ট্রাকশন ইউজিং অল্টার মডেল ফাইন্ড আউট। অল্টার মডেল ব্যবহার করে তোমাকে নির্ণয় করতে বলেছে কি হোয়াট উড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অফ দ্য ফার্ম। ওই ফার্মের অপটিমাম পে আউট মানে কাম্য পে আউট রেশিওটা, মানে ডিভিডেন্ড পে আউট রেশিওটা কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। তারপর নিচে বলেছে কি হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দিস স্টেজ, মানে অপটিমাম পে আউট রেশিওটা যেটা পাবো এই স্টেজে, এই অপটিমাম পে আউট রেশিও যেটা আসে ওই স্টেজ অনুযায়ী প্রাইস অফ দ্য শেয়ার মানে শেয়ারের মূল্যটা কত আসে এটা নির্ণয় করো। এটা ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো সলিউশন করছি। সলিউশন রিকোয়ারমেন্ট ওয়ানের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এখানে কী কী, সেই মানটা আগে লিখে নিচ্ছি। হেয়ার আর এর মান দেওয়া আছে 25%, কে এর মান দেওয়া আছে 20%। আমরা জানি যে আর এর মানটা বেশি আর কে এর মান যদি ছোট হয়, আর এর মান বড় কে এর মান ছোট যদি হয়, তাহলে সেক্ষেত্রে অল্টার মডেল অনুযায়ী অপটিমাম পে আউট রেশিও কত হবে? 0 হবে। শুড বি 0 মানে 0 হওয়া উচিত, 0 হয়। এটা আমাদের অল্টার মডেলের সূত্র অনুযায়ী মেন যে আমি সূত্র আলোচনা করেছি এখানে আমি বলেছিলাম যে আর এর মানটা যদি বড় কে এর মানটা যদি ছোট হয়, সেক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও বা অপটিমাম পে আউট রেশিওটা হবে কত? 0 বা 0%। তো ওইটাই আমি এখানে লিখছি সিন্স আর ইজ গ্রেটার দেন কে, যেহেতু আর এর মানটা কে এর মানের থেকে বড়, সো অ্যাকর্ডিং টু অল্টার মডেল দ্য অপটিমাম পে আউট রেশিও শুড বি 0। ঠিক আছে, 1 নম্বর রিকোয়ারমেন্টে যেটা চেয়েছে সেটা আমাদের বের করা শেষ। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল যে হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার, মানে শেয়ারের মূল্য কত হবে। হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দিস স্টেজ, মানে অপটিমাম পে আউট রেশিও তো আমরা পেলাম 0%। তাহলে অপটিমাম পে আউট রেশিও যদি 0% হয় বা ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 0% হয়, তাহলে সেক্ষেত্রে শেয়ারের মূল্যটা কত হবে এটা বের করে দেখাও। আচ্ছা, আমরা এখন 2 নম্বর রিকোয়ারমেন্ট শেয়ারের মূল্যটা বের করছি, খেয়াল করো। উই নাও P0 অল্টার মডেলের সূত্র অনুযায়ী প্রাইস অফ দ্য শেয়ার P0 সমান D প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইড বাই কে। এখানে কী কী মান দেওয়া আছে? আর্নিং পার শেয়ার 30 টাকা, ডি এর মান দেওয়া আছে 0, আর এর মান কত? 0.25, কে এর মান কত? 0.20, আর P0 মানটা আমাদের বের করতে হবে। P0 সমান হট, মানটা বসিয়ে দিলাম এখানে। তাহলে ডি এর মান কত? 0, আর এর মান 0.25, এখানে 0.20, এখানে 30 মাইনাস 0 ডি এর মান, আর ভাগ আসবে কত? 0.20। এতটুকু মানে একবারে ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত? 1.25 ইন্টু 30, তার নিচে তো 0.20 এটাই থাকবে। আমরা উপরে ক্যালকুলেশন করে পেলাম 37.5, আর নিচে আসবে কত? 0.20। ভাগ করলাম, ভাগ করে আসলো 187.5। তাহলে 1 নম্বরের অ্যান্সার 0%, এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। আর 2 নম্বরের অ্যান্সার পেলাম কত? 187.5। এই ছিল এটা আমাদের অঙ্ক। আমি আরও একটা অঙ্ক করাচ্ছি, দেখো এটা অঙ্কটা ছিল একদম ছোট্ট অঙ্ক। এবার একটু জটিল অঙ্ক দিকে যাচ্ছি, আস্তে আস্তে জটিল অঙ্কের দিকে আমরা যাচ্ছি। দেখো প্রশ্নটা আগে পড়ছি, এটা প্রবলেম 14। খেয়াল করো, প্রবলেম 14 এখানে বলছে কি রবিন ইন্ডাস্ট্রি ওয়ার্কস হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 কোটি। রবিন ইন্ডাস্ট্রি ওয়ার্কস হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 কোটি, এখানে 1 কোটি টাকা দেওয়া আছে। 1 কোটি ডিভিডেন্ড ইন্টু 1 লাখ অর্ডিনারি শেয়ার
আচ্ছা ডিভাইডেড ইন্টু 1,00,000 অর্ডিনারি শেয়ার। এখানে বলছে কি রবিন ইন্ডাস্ট্রি ওয়ার্কস হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 কোটি ডিভাইডেড ইন্টু 1,00,000 অর্ডিনারি শেয়ার, মানে রবিন ইন্ডাস্ট্রি 1,00,000 অর্ডিনারি শেয়ার এর মধ্যে 1 কোটি টাকা ভাগ করে দিয়েছে। আচ্ছা, তার মানে মোট বিনিয়োগ করেছে কত টাকা? 1 কোটি টাকা। আর কতটা শেয়ারের সংখ্যা ছিল? 1,00,000 শেয়ার। আচ্ছা, দ্য প্রফিটেবিলিটি রেট অফ দ্য ফার্ম ইজ 30%। প্রফিটেবিলিটি রেট এটা মানে রেট অফ রিটার্ন, যেটা আর কি এই রেট অফ রিটার্ন আর এর মানটা দেওয়া আছে কত? আর এর মান দেওয়া আছে 30%। অ্যান্ড দ্য ক্যাপিটালাইজেশন রেট মানে কে এর মান দেওয়া আছে 20%। এবার রিকোয়ার্ড আমাদেরকে তৈরি করতে বলছে, নির্ণয় করতে বলছে কি হোয়াট শ্যাল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট অপটিমাম পে আউট রেশিও, মানে অপটিমাম পে আউট রেশিও কত হবে, সেই অপটিমাম পে আউট রেশিও অনুযায়ী প্রাইস অফ দ্য শেয়ার আমাদেরকে নির্ণয় করতে বলছে। কোন মডেল বলে দিয়েছে? ইউজিং অল্টার মডেল, মানে অল্টার মডেল ব্যবহার করে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রাইস অফ দ্য শেয়ার কখন? অপটিমাম পে আউট রেশিও অনুযায়ী। আচ্ছা, আমাদের আগে বের করতে হবে অপটিমাম পে আউট রেশিওর পরিমাণটা কত এটা। আচ্ছা, তার আগে যে মানগুলো আমাদের দেওয়া নাই সেই মানগুলো আমরা ক্যালকুলেশন করে মানে ওয়ার্কিং করে বের করে নিব আমরা। দেখো গিভেন দ্যাট দেওয়া আছে কি টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ দেওয়া আছে 1 কোটি টাকা, আর নাম্বার অফ শেয়ার দেওয়া আছে কত? 1,00,000 শেয়ার। তাহলে ইনভেস্টমেন্ট পার শেয়ার, প্রতি শেয়ারে ইনভেস্টমেন্টের পরিমাণ কত হচ্ছে? 100 টাকা। তাহলে একটা শেয়ারে 100 টাকা ইনভেস্ট করেছে, আর রেট অফ রিটার্ন এটার মান দেওয়া আছে কত পার্সেন্ট? 30%। আর ক্যাপিটালাইজেশন রেট কে এর মান দেওয়া আছে 20%। আচ্ছা, এটা দিয়ে এখন আমাদের প্রথম যে কাজটা করা এটা হচ্ছে অপটিমাম পে আউট রেশিওটা কত এটা আমাদেরকে বের করতে হবে। তো সিন্স এখানে দেখতে পাচ্ছি আর এর মানটা বড়, আর এর মান কত ছিল? 30%, আর কে এর মান কত? 20%। যেহেতু আরটা বড় আর কে এটা ছোটো, এই যে এখানে লিখবো আমরা এরকম করে সিন্স আর ইজ গ্রেটার দেন কে, সো অ্যাকর্ডিং টু অল্টার অপটিমাম ডি/পি রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও, অপটিমাম বা কাম্য ডিভিডেন্ড পে আউট রেশিও সেক্ষেত্রে হবে কিন্তু শুড বি 0% হবে, এটা তো আমরা জানি। আচ্ছা 0%, এখন এই 0% ধরে প্রাইস অফ দ্য শেয়ারের মূল্যটা কত হবে এটা আমরা এখন বের করব। দেখো তাহলে প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা সূত্র লিখব P0 D+R/K ইন্টু E - D ডিভাইডেড বাই K। আর এখানে আসবে কি হেয়ার এর মান দেওয়া আছে, এর মান সরাসরি দেওয়া নাই, কিন্তু শেয়ার প্রতি ইনভেস্টমেন্টের পরিমাণ আমরা পেয়েছি 100 টাকা, আর রেট অফ রিটার্নের পরিমাণ ছিল কত? 30%। তারপরে আমরা এখন কী করব, ওই 30% দিয়ে 100কে গুণ করলাম, করে এর মান পেলাম কত? 30 টাকা। আর এর মান 0.30, আর ডি এর মান কত? 0, কে এর মান কত? 0.20, P0 মানটা আমাদের বের করতে হবে। মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে ডি এর মান 0, আর এর মান 0.30, আর কে এর মান 0.20, ই এর মান 30 মাইনাস কত? 0, আর নিচে আসবে 0.20। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পেয়ে গেলাম টাকা 225। এটাই ছিল আমাদের কি অঙ্ক, এটা কমপ্লিট। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রবলেম 15। প্রবলেম 15 এবিসি কোম্পানি, এখানে বলছে কি এবিসি কোম্পানিস টোটাল শেয়ার 10,000। এবিসি একটা কোম্পানি, এর টোটাল শেয়ারের সংখ্যা দেওয়া আছে কত? 10,000। আর্নিং ফর দ্য ইয়ার, ওই বছরের টোটাল আর্নিংসের পরিমাণ দেওয়া আছে কত? 2 লাখ। প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 8 টাইমস। প্রাইস আর্নিং রেশিও মানে P/E রেশিও এটা দেওয়া আছে কত? 8। রেট অফ রিটার্ন এটা দেওয়া আছে আর এর মান, রেট অফ রিটার্ন আর এর মান দেওয়া আছে 15%। হোয়াট উইল বি দ্য অপটিমাম পে আউট রেশিও অ্যাকর্ডিং টু অল্টার মডেল। এইখানেও একই রকমভাবেও অপটিমাম পে আউট রেশিও কত হবে, উপরে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী অপটিমাম পে আউট রেশিওর পরিমাণটা বের করো। আবারও বলেছে কি হোয়াট উইল বি দ্য মার্কেট প্রাইস অফ দ্যাট পে আউট রেশিও, যে পে আউট রেশিওটা আমরা পাবো সেই পে আউট রেশিও অনুযায়ী মার্কেট প্রাইস পার শেয়ার কত এটাও বের করো। আচ্ছা সলিউশন, প্রথমে আমরা লিখবো আর্নিং পার শেয়ার ই সমান টোটাল আর্নিংস বাই আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়, ই সমান টোটাল আর্নিংস, আমরা টোটাল আর্নিংসকে ভাগ করব নাম্বার অফ শেয়ার দিয়ে। টোটাল আর্নিংসের পরিমাণ দেওয়াই আছে আমাদের অঙ্কে কত? 2 লাখ। আর নাম্বার অফ শেয়ার দেওয়া কত? 10,000। আমরা 2 লাখকে 10,000 দিয়ে ভাগ করলাম, করে পেলাম কত? 20 টাকা। তাহলে আর্নিং পার শেয়ার ই এর মান পেলাম 20 টাকা। এবার রেট অফ রিটার্ন,
রেট অফ রিটার্ন এই মানটা আমাদের সরাসরি দেওয়া নয়, আমরা রেট অফ রিটার্ন এই মানটা দেওয়াই আছে আমাদের। রেট অফ রিটার্ন আমরা লিখলাম এই মানটা, রেট অফ রিটার্ন আর সমান 15%, মানে 0.15। আর কস্ট অফ ক্যাপিটাল কে এর মানটা আমাদের অঙ্কে দেওয়া নেই, এই কে এর মানটা দেওয়া নেই, কে এর মানটা আমরা সূত্রের মাধ্যমে বের করে নিব। তো কস্ট অফ ক্যাপিটাল কে সমান 1/P/E রেশিও বা প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিওর পরিমাণ দেওয়া আছে কত 8, তাহলে 1/8 সমান 0.125। এই 0.125 এটা কিসের মান, কে এর মান পেলাম আমরা। এখন দেখো এখানে ছিল 0.15 আর এখানে আমরা পেয়েছি 0.125, তার মানে কি আর এর মানটা পেয়েছি বড়, কে এর মানটা ছোট। আমরা এখন এখানে মন্তব্য লিখবো এমন করে, সিন্স আর ইজ গ্রেটার দেন কে, সো অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল অপটিমাম ডি/পি রেশিও শুড বি 0। তার মানে কি যেহেতু আর এর মানটা বড় কে এর মানের থেকে, তাই ওয়াল্টার মডেল অনুযায়ী অপটিমাম পে আউট রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও হবে কত 0%। তা আমরা 0% লিখলাম, লিখে এখন এই 0% অনুযায়ী শেয়ারের মূল্য কত আসে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো ওই নো P0 সমান D+R/K ইন্টু E-D। এর মান আমরা জানি কত 20 টাকা, বের করেছি আগেই। আর ডি এর মান এখানে তো অপটিমাম পে আউট রেশিও যেহেতু 0 বা ডিভিডেন্ড পে আউট রেশিও 0, সুতরাং ডি এর মান 0। আর এর মান 0.15 আর কে এর মান আমরা 0.125, মানটা এখানে বসিয়ে দিলাম। ডি এর ক্ষেত্রে 0, আর এর মান 0.15, কে এর মান 0.125 আর ই এর মান 20 আর ডি এর মান 0, আর নিচে কে এর মান ভাগ হবে 0.125। জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত 192 টাকা। এই 192 টাকাটাই হচ্ছে আমাদের প্রাইস অফ দ্য শেয়ারের মানে, এটাই আমাদেরকে বের করতে বলেছিল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।